টাকি পৌরসভার উপপৌরপ্রধান ফারুক গাজীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বিধানসভায় গিয়ে উপপৌরপ্রধানকে ইস্তফা দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল টাকি পৌরসভার 5 জন কাউন্সিলরের বিরুদ্ধে। এ নিয়ে টাকি পৌরসভায় শুরু হয়েছে গুঞ্জন। টাকি পৌরসভার উপপৌরপ্রধান ফারুক গাজীর বিরুদ্ধে দুর্নীতির রাহাজানির অভিযোগ তুলে তৃণমূলের টাকি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ দাস সহ টাকি পৌরসভার 5 জন কাউন্সিলর বিধানসভায় গিয়ে ইস্তফা দেওয়ার হুমকি দেন। এই নিয়ে টাকি পৌরসভায় গুঞ্জন শুরু হয়েছে। তাদের দাবি, ভাইস চেয়ারম্যান তিনি একাই সবকিছু করেন, কাউন্সিলরদের কোনো মতামত নেন না এবং প্রতিবাদ করতে গেলে মারধর ও ভয় দেখানো হয়। পাল্টা টাকি পৌরসভার উপপৌরপ্রধান ফারুক গাজী বলেন, যারা দুর্নীতির কথা বলছেন তাদের স্বার্থে ঘা লেগেছে। তারা চাইছেন টাকি পৌরসভার উন্নয়নের টাকা তাদের অ্যাকাউন্টে দিতে হবে। এটা নিয়ম বহির্ভূত কাজ। এগুলোর জন্য টাকি পৌরসভায় সরকারি আধিকারিকরা আছেন, তারা বিষয়গুলো দেখেন। এর অথরিটি আমি নই, চেয়ারম্যান এবং সরকারি আধিকারিকরা তারা সই করেন কাগজপত্রে। এগুলো আমি করতে পারবো না। পাশাপাশি টাকি পৌরসভা এলাকায় অনলাইন লোটও বন্ধ করে দিয়েছি বলে অনেকের স্বার্থেই ঘা পড়েছে। এছাড়া আমাকে দিয়ে বেআইনি কাজ করানোর চেষ্টা করছিল। হাসনাবাদ বাজার এলাকায় 2টো দোকান টেন্ডার ছাড়াই তাদের দিতে বলা হচ্ছে। পরিকল্পনা করে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে যাতে ভাইস চেয়ারম্যানের পদ থেকে আমি সরে দাঁড়াই। তিনি আরও জানিয়েছেন, আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে আমি ভরা বাজারে গিয়ে কান ধরে উঠবোস করে পদত্যাগ করব। আমার দ্বারায় কোনো রকম 1 টাকাও দুর্নীতি হয়ে থাকে, যে বাজারে সবথেকে বেশি লোক আছে সেই বাজারে কান ধরে উঠবোস করে যত ড্যামারেজ আছে সব দিয়ে আমি রিজাইন দেবো। আমি কোনো দল বিরোধী কাজ করিনি। দল নেতৃত্ব যেটা বলবে সেটা শুনেই আমি চলবো। এরা বলছে কেন? যারা গেছিল তারা অনেকে অনেক কিছু বলতে পারে। আমাদের তো পেপারস আছে, আমার দলের উচ্চ নেতৃত্ব আছে, তারা আসুক, পেপার দেখুক। আমি বললাম তো, যদি আমার 1 টাকার দুর্নীতি থাকে যা সাজা দেবে আমি মেনে নেব। কারা দুর্নীতি করছে এটাই নাকি কি বলছিলেন? মানে আসল তাহলে আপনি কি চাইছেন? তাহলে কারা করছে? আগে আপনাদেরকে বলেছি, আগে তো সবগুলো আপনাদের বলেছি। টাকি পৌরসভার এক বাসিন্দা বিশ্বদেব মণ্ডল জানিয়েছেন, পৌরবোর্ড গঠন হওয়ার পর টাকি পৌরসভায় অনেক উন্নয়ন হয়েছে এবং ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। 16 নম্বর ওয়ার্ডে বাড়ি। গত 2021-এর যে পৌরসভা নির্বাচনের পর থেকে যে বোর্ড তৈরি হয়েছে, সেখানে ভাইস চেয়ারম্যান ফারুক গাজী এবং চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে টাকি পৌরসভায় দারুণ উন্নয়নের হচ্ছে, কাজ চলছে। ড্রেনের কাজ থেকে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু নাগরিক পরিষেবা খুব সুন্দরভাবে চলছে। আমরা গর্বের সঙ্গে বলতে পারি টাকি পৌরসভাতে খুব দারুণ কাজ হচ্ছে। এবং এখানে ফারুক সাহেব সাধারণ মানুষের সঙ্গে যেভাবে সঙ্গে নিয়ে কাজ করছে, যেভাবে দলকে সমৃদ্ধ করছে, আমরা গর্বিত। কিছু চক্রান্তকারী কাউন্সিলর যাদের স্বার্থে ঘা লেগেছে, যারা টাকা তুলতো চাকরির নামে, যারা কাটমানি খেত, ঘরের টাকা তুলতো, যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, লোটর থেকে টাকা তুলতো, সেরকম কাউন্সিলরদের স্বার্থে ঘা লেগেছে। তারা ফারুক সাহেবের বিরুদ্ধে চক্রান্ত করছে। এর বিরুদ্ধে পৌর নাগরিক হিসাবে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং দলীয় নেতৃত্বের কাছে আমি আহ্বান জানাবো, যারা আজকে মিডিয়াতে দলের কোড অফ কন্ডাক্ট ভেঙে, দলের অনুগত সৈনিক না থেকে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে যারা ফারুক সাহেবের বিরুদ্ধে অপপ্রচার করছেন বলছেন, দল যেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেয় এবং টাকি পৌরসভার সাধারণ নাগরিক তারা দুহাত তুলে আশীর্বাদ করবে যদি এদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে টাকি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ দাস জানিয়েছেন, পৌরবোর্ড গঠন হওয়ার 2 মাস পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও তারপর থেকে ভাইস চেয়ারম্যানকে কেন্দ্র করে অসহযোগিতার পরিবেশ তৈরি হয়। কাউন্সিলররা সাধারণ মানুষকে পরিষেবা দিতে সমস্যার সম্মুখীন হয়। প্রথম 2 মাস পৌরবোর্ড ঠিকঠাকভাবে চলেছিল, তারপর থেকে আমাদের পৌরসভায় ভাইস চেয়ারম্যানকে কেন্দ্র করে অত্যন্ত একটা অসহযোগীপূর্ণ পরিবেশ তৈরি হয়। আমরা কোনো কাউন্সিলররা ওয়ার্ডের সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারছি না বিগত 16 মাস ধরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে উন্নয়নের ডালি সাজিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের জন্য, ভাইস চেয়ারম্যান একা তার একনায়কতন্ত্র এবং ক্ষমতার বলে সেগুলোকে তিনি কুক্ষিগত করে রেখেছেন এবং প্রত্যেকটা মানুষকে তিনি আমার মমতা বন্দ্যোপাধ্যায় পাঠানো অনুদান থেকে তিনি বঞ্চিত করে রাখছেন।
যখন আমরা তার প্রতিবাদ করতে যাচ্ছি তখন তিনি আমাদের উপরে চড়াও হচ্ছেন, আমাদের গায়ে হাত দিচ্ছেন, পৌরসভা থেকে মেরে বের করে দিচ্ছেন। তিনি সরকারি পয়সায় একাধিক সংখ্যক কর্মচারী পৌরসভায় নিয়োগ করে রেখেছেন। টাকি পৌরসভার সমস্ত সম্পত্তি তিনি বেনামে নামে তিনি তার নিজের করায়ত্ত করে রেখেছেন, যার জন্য টাকি পৌরসভার প্রভূত আর্থিক ক্ষতি সম্পন্ন হচ্ছে। টাকি পৌরসভার মানুষ এর থেকে মুক্তি চাইছে। আমরা যেহেতু দিদির দূত, আমরাও চেয়েছিলাম উন্নয়নের মাধ্যমে দিদির হাতকে শক্ত করে টাকিতে তৃণমূল কংগ্রেসের সাংঘাতিকভাবে একটা সংগঠন তৈরি করার। পাশাপাশি আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই প্রথম আমাদের 25 বছরের ইতিহাসে টাকি পৌরসভায় আমরা 14টা কাউন্সিলরকে তৃণমূলের থেকে জয়লাভ করাতে পেরেছিলাম। তারপরে আমাদের বুকের মধ্যে একরাশ আশা ছিল যে আমরা উন্নত ভালো কিছু করব, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার নেতৃত্বকে জানানোর পরেও আমরা কোনো রকমভাবে কোনো সহযোগিতা না পাওয়ায় আমরা হুমকির সম্মুখীন হচ্ছি। আমাদের প্রাণ সংশয় দেখা দিচ্ছে, আমাদের ব্যবসায়িক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যে আমরা আজকে এখানে এসেছিলাম বিধানসভায় দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে। সেখানে আজকে কোনো সুরাহা না পাওয়ায় আমরা আজকে আমাদের দলীয় পদ থেকে সবাই মিলে একসঙ্গে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। যদিও টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী জানিয়েছেন, দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করবেন। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।